আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ২৪ থেকে ২৬ পৃষ্ঠার সমাধান করব। ক. বিষয়বস্তু পড়ি। রাসূলগণের উপর নাজিল হওয়া ৪টি আসমানি কিতাবের তালিকা তৈরি করি। ১. তাওরাত, ২. জাবর, ৩. ইনজিল, ৪. আল কুরআন। আসমানি কিতাব ও রাসূলগণের নামের মিল করি। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত, হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম জাবর, হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইনজিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। কোন নবীর ওপর কয়খানা সহিফা নাজিল হয়েছিল তার সংখ্যা লিখি। নবীগণের নাম: হযরত আদম আলাইহিসসালাম, সহিফা সংখ্যা ১০, হযরত শীস আলাইহিসসালাম ৫০, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ১০, হযরত ইদ্রিস আলাইহিসসালাম ৩০। পবিত্র কুরআন যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এ সম্পর্কে ৫টি বাক্য হলো। ১. পবিত্র কুরআনে আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল বিধি-বিধান রয়েছে। আমরা কিভাবে চলবো, কি কাজ করব, কি কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, সবকিছুই পবিত্র কুরআনে রয়েছে। ৩. আমরা কিভাবে ইবাদত করব তা পবিত্র কুরআনে রয়েছে। ৪. কিভাবে ভালো কাজ করব ও মন্দ কাজ থেকে বিরত থাকব তা পবিত্র কুরআনে রয়েছে। ৫. পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর সঙ্গে আমরা কিরূপ আচরণ করব তা পবিত্র কুরআনে রয়েছে। পবিত্র কোরআনের শিক্ষা অনুসারে ৫টি করে করণীয় ও বর্জনীয় কাজের চার্ট তৈরি করি। করণীয় কাজ: সদা সত্য কথা বলবো, মন্দ কাজ থেকে বিরত থাকা, মাতা-পিতা ও বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। বর্জনীয় কাজ: মন্দ কথা বলা, অন্যকে নির্যাতন করা, চুরি ডাকাতি করা, সুদ ঘুষ খাওয়া, হিংসা, মারামারি ও অহংকার।